হ্যালো, আমি পাঞ্চালি। বুঝতেই পারছো কালী পুজোর ব্লগ আপলোড করতে অনেকটা লেট হয়ে গেছে, কিন্তু তোমাদের সাথে সব কিছুই তো শেয়ার করি বা করছি। তো এটা শেয়ার না করে কি করে পারি বলো? সেই পুরুলিয়ার জেরিয়া গ্রামে আমাদের পুরনো একটি বসত বাড়ি আছে, যেখানে এই কালী পুজোটি হয়ে থাকে। সেখানে প্রতিষ্ঠিত কালী মন্দিরও আছে। তবে আমার এই প্রথমবার এই কালী পুজোটা অ্যাটেন্ড করা। শুধু আজকে কালী পুজোই নয়, তোমাদের সঙ্গে আমাদের পুরনো বসত বাড়িটাও পরিচয় করিয়ে দেব। এই যে দোকানটা, সেটা ছিল রেশন শপ আমার দাদা শ্বশুরের নামে, যেটা আমার শ্বশুরমশাই চালাতেন। আর এটা হচ্ছে বাড়িটা এন্ট্রান্স। আর এখানে তো এখন কেউ থাকেন না, কারণ যার যার জায়গায় শেষে সেটেল। এই কালী পুজোর একটি দিনে কেবলমাত্র এখানে আসা হয়, তাই বাড়িঘরগুলোও এখন ধ্বংসাবশেষের মতো পড়ে আছে। দিদা যখন ছিলেন, যখন দাদু ছিলেন, তখন এই জায়গাটা বেশ গাঁদা ফুল ধরে থাকতো। আর সেটাতে আমরা মা কালীর জন্য একটা ফুলের মালা করতাম, দিয়ে সেটা মা কালীকে পরাইতাম। এখন তো এইখানে পুরো এতটা জুড়ে এইরকম বড় বড় চাপ গাঁদা। এটা তো বোধহয় পুরো রান্নাঘরটা না গো? রান্নাঘর, দেওয়ালটা পাথরের দেওয়াল। ছোটবেলায় এখানে বসে আমরা পিঠে খেতাম। তারপরে হচ্ছে তোমার কালী পুজোর সময় সবাই এখানে আমার দাদু ভাই রান্না করতেন। আর এখানে হচ্ছে আমরা শাল পাতাতে বসে ভাত মাংস খেতাম এখানে বসে। ঠিক আছে, ঠিক চিন্তা করো না, কালকে ভোর ভোর চলে এসো, পুজোর পরে খেয়ে নেবে। হ্যাঁ, ভাত মাংস, ও মা, ভাত মাংস, ইতিহাস, সব ইতিহাস। ওখানকার লোকগুলো এত ভালো জানো তো, অল্প সময়ে না আমাকে আপন করে নিয়েছিল। তবে একটা কথা কি, আমি যদি ভাবি যে আমার মতো সবাই হবে, তবেই ভুল। মাঝে মধ্যে অন্যের ধাঁচেও নিজেকে ফেলতে হয়, ঠিক অনেকটা নারকলের সন্দেশের মতো।